দেখো আমাদের ম্যাথের পাঠ হচ্ছিল আমাদের গণিত বইয়ের গোলক থেকে পেজ নাম্বার 184। চলো এখান থেকে ম্যাথগুলো করছিলাম। দেখো আজকে আমাদের হবে বাকি ম্যাথগুলো। কি লেখা আছে ভালো করে পড়ো, বলো আজকে কোনটা কথা বলো তো? বিয়ের। তো দেখো বিয়ের, দেখো 1 নাম্বার ম্যাথটা দেখো কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য নাকি মিথ্যা তোমাকে বলতে বলেছে। দেখো লেখা আছে যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এটা সত্য বলছে নাকি মিথ্যা বলছে আমাকে চেক করে দেখতে হবে। তো ম্যাথটা সলভ করতে হবে, সলভ করছি আমরা। দেখো বলেছে একটি নিরেট গোলক আছে, তাহলে এটা হচ্ছে একটা মনে করো নিরেট গোলক। ওকে, এই নিরেট গোলকের ব্যাসার্ধ আছে, এটা মনে করো ধরে নাও কত আছে, আর আছে। ঠিক আছে, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে এখন এটা নাকি নতুন তাহলে হলো, তাহলে গোলক ব্যাসার্ধ কত হলো বলো 2r, তাই তো, মানে ডবল হয়ে গেল। তো এতে বলছে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। চলো এখানে আয়তন বের করি আগে। কত আয়তন বলো? 4/3 পাই আর কিউব। এটা কি বলো? প্রাথমিক আয়তন। এটা কি প্রাথমিক আয়তন। এবার বলছে এর যে আয়তনটা নাকি এর ডবল হবে। দেখা যাক কত বলো তো। এখন আয়তন কত? এখন আয়তন কত? 4/3 পাই, এখানে আর নয় 2r কিউব লিখবো, 2r এর কিউব। তা দেখো তো, তাহলে 4/3 পাই, দেখো 2 এর কিউব কত বলো তো? 8। 2 2 4, 4 2 8, মানে দুটা 3 বার আছে, তো 8 হয়ে গুণ করে নিশ্চয়। কত আছে? আর কিউব। দেখো এই 8টা যদি সামনে রেখে দাও তাহলে 8 গুণ দেখো 4/3 পাই আর কিউব না? তাহলে বলো তো এই যে মানটা এর সাথে এই মানটা সমান হয়ে গেছে না? তাহলে কি পেলাম যে এর যে আয়তনটা আগের আয়তনের কত গুণ? 8 গুণ পেলাম। কিন্তু এরা বইয়ে বলেছে দ্বিগুণ হবে। তা ঠিক না ভুল বলেছে? মিথ্যা বলেছে। তাহলে অতএব এটা যে উত্তর পেলাম বি এর যে 1 নাম্বারটা মিথ্যা। ব্যাপারটা বুঝতে পারলে কি পারলে না? পেরেছো বুঝতে? পড়ো কি লেখা আছে। দেখো বলেছে দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 দেওয়া আছে। আছে তো? খুব লক্ষ্য করো ভালো করে, দুটো আছে অর্ধ গোলক। ঠিক আছে, এইরকম এটা একটা মনে করো অর্ধ গোলক, ঠিক, আর এটাও কি একটা বলো? অর্ধ গোলক। ঠিক, একটা ছোট আছে একটা বড় আছে। তো এই যে অর্ধগোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 4:9। এই যে 4:9 কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। তো ভালো করে বোঝো কোনটা বক্রতল। এইটা হচ্ছে বক্রতল, এইটা হচ্ছে বক্রতল, তাই তো? তো এটা ব্যাসার্ধ যদি আর আর হয় আর এটা ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এর বক্রতল কত? তোমরা বলবে স্যার 2πr²। এটা কত বলো? 2πr²। এখানে ছোট হাতের আর ছিল, এখানে বড় হাতের আর। এটাই তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে তোমরা এখান থেকে সিম্পলি বলতে পারবে স্যার 2πr² উপরে 2πr² নিচে, ইষ্ট মানে ভাগ, সমান সমান, উপরে 4 আছে আর নিচে 9 আছে। তো এখান থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারছো 2π আর 2π কেটে যাবে। পেলাম তাহলে কত বলো? তোমরা সিম্পলি বলতে পারবে উপরে পেলাম স্যার r² আর নিচে স্যার r²। ব্র্যাকেটে স্যার একবারে স্কোয়ার দিতে পারি, পারি কি পারি না? আর এখানে দেখো উপরে কত 2 আর নিচে কত 3, বাইরে আমরা একেবারে স্কোয়ার দেবো। তো 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9। দেখো এখানে পাওয়ারটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তা বেস কি হবে বলো? সমান হয়ে যাবে। তাহলে r/r এর ভ্যালু কত বলো? 2/3। এটা আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো ওটাই বলছে দেখো তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। তো ঠিক না ভুল বলছে তাহলে? ঠিক, সত্য। তাহলে দেখো তোমরা বি এর 2 নাম্বারটা সত্য। এবার চলো শূন্যস্থান পূরণ করি। সি এর ম্যাথগুলো দেখো কি লেখা আছে। যেমন প্রথম ম্যাথটা দেখো লেখা আছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? গোলক। ঠিক, ওকে। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 2 কি লেখা আছে, পড়ো পড়ো। 2 নাম্বার দেখো কি লেখা আছে। বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কতগুলো? একটি। এটার নাম কি? এটার নাম হচ্ছে একটা নিরেট অর্ধগোলক না?
তো যেটা আছে যে প্লেনটা নিচে যেটা আছে ওটাই কি সমতল, তো উত্তর হবে একটি। ঠিক, চলো নেক্সট প্রশ্ন দেখো। পড়ো কি লেখা আছে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পায়ের স্কয়ার বর্গ একক হবে। বুঝো, তাহলে এই হচ্ছে একটা, তাহলে কি বলো, এই হচ্ছে একটা আমাদের অর্ধগোলক। ঠিক, এটা কি অর্ধগোলক। তাহলে এর ব্যাসার্ধ কত বলেছে বলো তো, ব্যাসার্ধ বলেছে কত, কত 2r বলেছে, বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এখন এটা কি বলছে, নিরেট না এমনি বলেছে, নিরেট বলেছে। তাহলে এর কত হবে ক্ষেত্রফল বলো, কি বলছে দেখো, এর সমগ্র তল মানে কটা তল আছে, দুটো তল আছে, এটা 2 পায়ের স্কয়ার আর এটা পায়ের স্কয়ার, তাহলে মোট 3 পায়ের স্কয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল থ্রি পাই এন আর লেখা যাবে না, 2r এর স্কয়ার লিখবো, বর্গ একক। তোমরা বুঝলে কি এখানে কেন লিখলাম 2r, কারণ ব্যাসার্ধের জায়গায় 2r বলেছে ওরা। হ্যাঁ, কত হলো তাহলে 3 পাই 2 এর স্কয়ার কত 4 আর স্কয়ার, তাহলে 3 4 12 পাই আর স্কয়ার। তো দেখো অপশন ছিল ড্যাশ পাই আর স্কয়ার, তো কত বসবে ওখানে 12, তো শুধুমাত্র আনসার হলো 12টা ওখানে বসাবে শূন্য স্থানে, এই যে 12 পাই আর স্কয়ার। লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্নধর্মী, লেখা আছে উত্তর ধরে প্রশ্ন, বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তো সমান করবো আগে তাহলে, আর বলেছে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে। তাহলে অর্ধগোলক আঁকি তাহলে একটা প্রথমে, তো এটার নাম কি স্যার, এটার নাম হচ্ছে একটা অর্ধগোলক, আর এটার নাম কি ব্যাসার্ধ। ঠিক, এটা মনে করো আর। ঠিক আছে, তা কি লিখবো, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক ধরলাম। তাহলে কি লেখা আছে দেখো, অর্ধগোলকের আয়তন, এর আয়তন কত 2/3 পাই আর কিউব, যেহেতু অর্ধ বলেছে। আর কি বলেছে, সমগ্র ক্ষেত্রফলের সাংখ্যমান, তো সমগ্র ক্ষেত্রফল কত বলো 3 পাই আর স্কয়ার। তা আমরা কি লিখতে পারি এটা স্যার তাহলে 2/3 পাই আর কিউব, এটা আয়তন কিনা, আরটা কি বলেছে বলো 3 পাই আর স্কয়ার, এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল, সাংখ্যমান সমান করে দিলাম। হ্যাঁ, প্রশ্নানুসারে লিখে লিখে নেবে, ঠিক আছে ওকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, তোমরা বলো পাই পাই কেটে গেল না, কাটবে কাটবে না বলো, পাই পাই কেটে গেল, তাহলে পেলাম 2/3 আর কিউব সমান কত বলো 3 আর স্কয়ার। ঠিক না ঠিক, লক্ষ্য করো এখানে যদি তুমি লক্ষ্য করো যে এখানে দেখো লেখা আছে 2/3 আছে, এই 2/3 বাদিকে আছে, ডান দিকে পাঠাও তাহলে কি হবে উল্টে যাবে 3/2, তাহলে আর কিউব সমান সমান 3 আর স্কয়ার ইন্টু 3/2। ঠিক, লক্ষ্য করে এখানে আর আছে 3টি, আর আছে 2টো পাওয়ারে, তাহলে বেশি কোথায় আছে বাঁ দিকে, কটা বেশি আছে একটা, তাহলে এখানে একটা আর টিকে থাকলো, আর এখানে আর কোনো টিকে থাকলো না, 3 আর 3 3 3 9, আর নিচে কত 2, তাহলে আর এর যে মানটা পেলাম কত 9/2 মানে কত, 9কে 2 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 4.5 4.5 একক, তা আর এর মান পেয়ে গেলাম 4.5। এটা লেখার দরকার নাই, লাস্টে লিখবে অতএব লিখবে ব্যাসার্ধ। চলো নেক্সট ম্যাথটা পড়ো, কি লেখা আছে 2 নম্বর ম্যাথটা দেখো। দেখো বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি।
শোনো কি বলছিলাম, দেখো বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। খুব ভাষাটা ভালো করে বুঝলে আমরা আগে এখানে দেখতে পাচ্ছি একটা চোঙ আছে আর একটা গোলক আছে, দুটো ছবি আগে আঁকি সুন্দর করে। এই হচ্ছে একটা তাহলে গোলক, আর এই হচ্ছে একটা কি বলো, চোঙ। আশা করি বুঝতে পেরেছো, এরকম একটা গোলক আর একটা কি আছে, চোঙ আছে। এ চোঙ তো নাকি? ঠিক আছে। তো বলছে নিরেট গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, তো এর একটা আগে ব্যাসার্ধ আছে নিশ্চয়ই, আর আছে মনে করো, ঠিক আছে। আর ওকে, চোঙটার কিন্তু উচ্চতা আর ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার, বলেছে না? দেখো চোঙটার যে উচ্চতা আর ব্যাস কত, 12 সেমি। তার মানে এটা একটু ছোট আঁকতে হবে, তার মানে তাহলে একটু এই যে বলো, এইটা যে ছবিটা আছে দেখতে, তো এটার নাম কি, কেন্দ্র। এটার নাম কি, এটা, এটার নাম কি ব্যাস, আর এটুকুর নাম ব্যাসার্ধ। তো বলছে ব্যাস বলেছে 12 সেমি, যদি ব্যাস 12 হয় তো এটা কত, 6 হবে, এটা 6 হবে নিশ্চয়ই, ব্যাসার্ধ 6 সেমি করে হবে। আর উচ্চতা বলেছে 12 সেমি, তাই এটাও কিন্তু এখান থেকে শুরু করে এই যে হাইটটা কত বলেছে, 12 সেমি। জিনিসটা বোঝা গেল না, যায়নি? বোঝা গেছে। আর কি লেখা আছে, গোলকটির ব্যাসার্ধ কত, ধরে নিয়েছি আর, ধরে নিয়েছি আর। আর আমাকে কি বলেছে, যে গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr², আর বলেছে চোঙটার যে বক্রতলের ক্ষেত্রফল এই সাইডটা যে আছে কত, এটা 2πr_l, দুটো কি পরস্পর সমান। এল তো না, এটা আমি এইচ মনে করছি, 2πr_h কি সমান, ঠিক আছে। তো ভালো করে বোঝো, খুব মন দিয়ে বোঝো। তা আমরা প্রথমে কি লিখবো, যে ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, আর আমি লিখছি সেমি লিখছি, হ্যাঁ, ধরি গোলকটির ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে। এবং এবং চোঙটির ব্যাসার্ধ, একে লিখছি ছোটদের আর দিয়ে লিখছি, কত বলো, 12/2 সেমি, মানে কত, 6 সেমি। কোথেকে পেলাম, কারণ ব্যাস কিন্তু বলেছিল 12, 2 দিয়ে ভাগ করে কি পেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবং চোঙটির উচ্চতা, এখানে আমি এইচ দিলাম, মান কত বলো, এইচ এর মান কত আছে, 12 সেমি দেওয়া আছে। এবার লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নে কি বলেছে বলতো, প্রশ্নে বলেছে যে গোলকটার যে আছে, এই গোলকটার যে বক্রতলের ক্ষেত্রফল, কি ফর্মুলা, 4πr²। এখানকার যে বক্রতল কিছু 4πr², আর এর যে বক্রতলের ক্ষেত্রফল মানে সাইডটা, এটা বক্র না, এটা তো প্লেন আছে, এটা তো প্লেন, এটা দেওয়া যাবে না, শুধু সাইডটা। তো সাইডটা কত ক্ষেত্রফল, ভূমির মানে পরিসীমা ইন্টু কত, উচ্চতা। তো ভূমির পরিসীমা কত, এটা যেহেতু একটা বৃত্ত আছে, 2πr, উচ্চতা কত, এইচ, 2πr_h, এটা হচ্ছে 2πr_h, তাই তো। তাহলে তোমরা সিম্পলি বলতে পারবে 4πr² সমান 2πr_h, ঠিক। চলো মানগুলো এবার বসাই। যদি মানগুলো বসাও, তোমরা লক্ষ্য করছো এখানে 4 আছে তো 4 দিলাম, এখানে পাই আছে পাই দিলাম, আর এর মান কত, আর তো আমি জানি না, r² থাক। এখানে দেখো 2 আছে 2 থাক, পাই আছে পাই থাক, আর এর মান কত বলো, 6, আর এইচ কত, 12, বসিয়ে দিয়েছি। এবার দেখো তোমরা লক্ষ্য করো, বোথ সাইড থেকে দেখো, এখানে না কেটে লাস্টে কাটবো আমরা, r² সমান লিখতে পারি এখানে সে 2π6 × 12, আর নিচে কত আছে বলো, 4 × পাই, আর তো কেউ নাই। বলো কি কি কাটবে, তোমরা প্রথমে বলবে স্যার পাই, পাই কেটে দিন, এখানে আমরা 4 3 12 কেটে দিলাম। তাহলে দেখো তো r² এর যে মান পেয়ে গেলাম, 2 6 12, 12 3 36। তাহলে যদি r² 36 হয়, তাহলে আর কত হয়ে যাবে, মানে এখানে 6 এর স্কোয়ার বলতে পারি, অতএব আর এর মান 6। তো আর এর মান যেহেতু 6, তো আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ 6 সেমি। অতএব গোলকটির তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে,
যখনই আর স্কোয়ারটা ডান দিকে মানে রুটটা যাচ্ছে ডান দিকে, মানে স্কোয়ারটা যখন রুট হচ্ছে, এখানে প্লাস মাইনাস 6 হওয়ার কথা, কিন্তু যেহেতু ব্যাসার্ধ কখনো মাইনাস হতে পারে না, তাই প্লাসটাই নিচ্ছি। ঠিক আছে, মানে তোমাদের সব থেকে বেটার হতো যদি এভাবে লিখতে। কিভাবে লিখতে? এভাবে, যে আর এর যে ভ্যালুটা প্লাস মাইনাস রুট ওভার 36, এর মানে প্লাস মাইনাস 6, কিন্তু আর নট ইকুয়াল টু মাইনাস 6, কারণ যে দৈর্ঘ্য কখনো কি বলো ঋণাত্মক হতে পারে না। দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তখন তো আর এর মান কত তাহলে বলো? আর এর মান প্লাস 6, সেজন্যই বললাম গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। চলো শোনো মন দিয়ে, এবার দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। ভালো করে বুঝো, একটা আছে অর্ধগোলক আর একটা আছে সম্পূর্ণ গোলক, তাদের যে বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলেছে। তো দুটো ছবি আগে, তাহলে ছবি দুটো আঁকতে বলেছে। একটা বলেছে অর্ধগোলক, তো এটার নাম কি? অর্ধগোলক। এত কিন্তু ছবি বাজে কেন হচ্ছে? এটা অর্ধগোলক, এমনি গোলক। ডান। একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 3 পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। এটা যদি আর হয় মনে করো, ঠিক? হ্যাঁ, 3 পাই আর স্কোয়ার, এটা 2 পাই আর স্কোয়ার, আর এটা পাই আর স্কোয়ার, যোগ করে 3 পাই আর স্কোয়ার। তো নিরেটই তো বলেছে, ম্যাথটা পর। আচ্ছা, এবং নিরেট একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে বক্রতল ক্ষেত্রফল কি সমান বলেছে। এটা একটা গোলক মনে করো, এটা যদি এটা যদি R1 হয়, এটা R2 দিচ্ছি, ঠিক আছে? তো এটা কত? 4 পাই R2 স্কয়ার, R1 দিলাম, ঠিক আছে না? তো বলেছে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। শোনো মন দিয়ে, শোনো মন দিয়ে, তাহলে এবার তাহলে বলো তো, এটা কি সমান হবে তাহলে? না হবে কি হবে না? দেখো লিখবে, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? R1 একক, এবং গোলকটির ব্যাসার্ধ R2 একক, ঠিক? তাহলে অতএব লিখতেই পারি এটা কত বলো, সমগ্র ক্ষেত্রফল কত? 3 পাই আর স্কোয়ার, 3 পাই R1 স্কোয়ার, আর ওটা কত? 4 পাই স্কোয়ার, সমান যেহেতু বলে দিয়েছে সমান প্রশ্ন অনুসারে। তো আমাকে বলছে এই অর্ধগোলক আর গোলকের মানে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাই এখান থেকে লিখতে পারি, দেখো এই যে 3 পাইটা আছে ডান দিকে পাঠাবো, বা একটা কাজ করো, দেখো পাই পাই মনে মনে কেটে দাও, মনে মনে। তো থাকলো পরে গিয়ে 3 R1 স্কোয়ার, 4 R2 স্কোয়ার। তাহলে দেখো লক্ষ্য করে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। দেখো এখানে R1টা ছিল, আছেই, এই 3টাকে ডান দিকে নিয়ে যাবো, তো ভাগ, এখানে 4 ছিল গুণ অবস্থায়, এখানে ভাগ, দেখো এখানে 4টা ছিল গুণ অবস্থায়, 8টাকে নিচে আমি যে 4 তো উপরে থাকবে, তাহলে R1 বাই R2 কত বলো এটা? তাহলে এখানে তাহলে কত হবে আলটিমেটলি বলো? রুটের মধ্যে বলো 4/3, উপরে 2 থাকলো মানে বাইরে বেরিয়ে, আর নিচে কত? √3। তাহলে অতএব পেয়ে গেলাম R1 = R2, 2 √3। গেল বুঝা? নেক্সট ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো। বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V হলে পরে S³/V² মান কত লিখি পায়ের মান না বসিয়ে। তাহলে আগে বললো বক্রতলের ক্ষেত্রফলটাকে S বলছে, তো বক্রতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? 4 পাই আর স্কোয়ার। তার মানে ওরা বলছে S দিয়ে, তাহলে নিশ্চয়ই S মানে কত? 4 পাই আর স্কোয়ার নিশ্চয়ই, তাহলে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, আয়তন বলেছে V, তো আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। তাহলে V এর মান কত? 4/3 পাই আর কিউব। আর কি লেখা আছে? আর কিছু দেওয়া নেই,
বলেছে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত, তো এস মানে কত আছে রে 4 পাই আর স্কোয়ার, কিউব আছে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, ভি কত আছে বলো 4/3 পাই আর কিউব, স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক, বলো তাহলে 4-এর কিউব কত, 4×4 16, 16×4 64, তো দিলাম 64, পায়ের কিউব তো দিলাম পায়ের কিউব, আর এর স্কোয়ার আছে তা আবার কিউব আছে, 2×3 কত তাহলে বলো 6, আর এর পাওয়ার 6, 4-এর স্কোয়ার কত 4×4 16 বাই 3-এর স্কোয়ার কত 3×3 9 গুণ পায়ের স্কোয়ার কত পাই স্কোয়ার গুণ আর এর কিউব আবার স্কোয়ার, তো 3×2 6। কোনো সমস্যা বুঝতে কি হিসাবটা সমস্যা নয়। এবার লক্ষ্য করে এখানে আর এর পাওয়ার 6 আর এর পাওয়ার 6 কেটে গেল, পাই আছে এখানে দুটো তিনটা, তা নিশ্চয়ই একটা পাই থাকবে পরে টিকে। ঠিক, 16×4 কত 64, তাহলে দেখো লক্ষ্য করো এই 9টা দেখো প্রথমে বাই তার নিচে আবার বাই আবার নিচে আছে না, সেটা উপরে উঠে যাবে না, তো এই 9টা উপরে উঠে গেল, তো 9×4 কত 9×4 36, আর থাকলো পরে কে রে পাই 36 পাই, তো আনসার হবে 36 পাই। তবে তার আগে তোমাকে যদি বলে যে আর তো কোথাও লেখা ছিল না, তো তোমাকে বলে নিতে হবে যে ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক, লিখে নেবে হ্যাঁ উপর দিকে। লাস্ট একটা অঙ্ক আছে 5 নাম্বারটা পড়ো কি লেখা আছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বাড়বে। ঠিক, তাহলে একবার দেখে নেব যে বিনা বাড়িয়ে কত ক্ষেত্রফল, একবার বাড়িয়ে কত ক্ষেত্রফল, বিয়োগ করলে বোঝা যাবে কতটা বেড়েছে, তাই তো এই কাজটা করব আমরা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা ছিল প্রথমে কিছু একটা গোলক ছিল, এটা ছিল মনে করো কত আর একক, আর দিয়ে এখন এটা বৃদ্ধি হয়ে কত হয়েছে বলো তো 50% বাড়িয়ে দিয়েছে, তাই তো। তাহলে আমরা প্রথমে লিখবো ব্যাসার্ধ আর, আর পরে থেকে 50% বাড়িয়ে দিয়ে কত হচ্ছে সেটা, ঠিক না বেঠিক। তো তোমরা বলো তো 50% বাড়ানোর পর কত হবে আর, তাহলে বলতে হবে কেউ 1.5 হবে, তাহলে ভেরি গুড। আর আছে 50% বাড়ালাম তো কত হলো মানে 1.5, তাহলে এটা হয়ে যাবে 3/2 আর হয়ে যাবে, তাহলে এর মানে 1.5। জিনিসটা বোঝা গেল না যায়নি, যায়নি বোঝা। আবার বলছি ছিল মনে করো 100, এর 50% বাড়াও, তো কত বাড়াবো 50 বাড়াবো, তো কত হবে তাহলে 150 হবে, তাহলে হ্যাঁ ও ঠিকই বলছে ছিল একটা আর ওর 50% মানে কত ওর অর্ধেক বাড়াবো, তো একটা আর অর্ধেক তো 1.5টা হলো না, তো 1.5 মানে তো 3/2, কিরকম 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 কি না, তো 1.5 আর তো আছে, এটা বুঝা গেল ব্যাপারটা। ওকে ফাইন, তো দেখো তাহলে আমরা কি লিখবো, ধরি দেখো মন দিয়ে বুঝো, ধরি হ্যাঁ হ্যাঁ গোলকটির ব্যাসার্ধ কত আর একক, আর একক এবং ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে পরিবর্তিত গোলকটির ব্যাসার্ধ হবে কত বলো তো, তাহলে আর তো ছিল আগে আর এখন 50% বাড়ালাম, মানে 100তে বাড়াচ্ছে কত 50, তাহলে আরে কতখানি এত একক, মানে আর ছিল আর এখন 100তে কত বাড়াচ্ছে 50%, কার আরের, তো দিয়ে কত হচ্ছে তাহলে এখানে, তাহলে আর প্লাস 50 একে 50, 50 দিয়ে 100, তাহলে r/2 একক, এর মানে কত 3r/2 একক, তাহলে এত হলো নতুন ব্যাসার্ধ। তাহলে এবার বললো তাহলে একবার লিখবো আগের ক্ষেত্রে ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল,
তাই তো, দিয়ে পরে বিয়োগ করব, তাহলে বুঝাবে কতটা ক্ষেত্রফল বেড়েছে। তাহলে তোমরা বলো যে আগের গোলকটির ক্ষেত্রফল কত, ফর্মুলা 4πr², তাহলে 4πr² বর্গ একক, এবং নতুন গোলকটির ক্ষেত্রফল কত, ওই একই ফর্মুলা 4π3r/2² বুঝা গেল ব্যাপারটা? নতুন আর হয়ে গেছে এখন না, ওটা তো আগের আর নেই। তাহলে 4π3 3 9 r²/4 কত বর্গ একক। জিনিসটা বুঝছো কি বুঝছো না? 3 9 r² আর 2 কত 4। দেখো এখানে কি কাটছে বলো, 4 4 কেটে গেল না, কত পেলাম বলো, 9πr² বর্গ একক। তো বলো এটার ক্ষেত্রফল কত পেয়েছি, 4πr², আর এটা কত পেলাম, 9πr²। না এই যে একবার 4πr², এটার ছিল অরিজিনালটা, আর নতুনটা কত, 9πr²। তো বেড়েছে না কমেছে, বেড়েছে। তাহলে এখন ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কত, তাহলে বিয়োগ করবো না, তো 9πr² বিয়োগ 4πr², কত বিয়োগ করে হবে, 5πr² বর্গ একক। তাহলে এটা যে বাড়লো, এটা মোট বেড়েছে, কিন্তু আমাকে বলেছে শতকরা কত বেড়েছে। তাহলে 5πr² যে বৃদ্ধি পেয়েছে কত থেকে মানে বেড়েছে, 4 থেকে, মানে 4πr² থেকে। তাহলে অতএব লিখবে ক্ষেত্রফল বৃদ্ধি, এই যে বাড়লো 5πr², কত থেকে বাড়লো, 4πr² থেকে বাড়লো না, এখান থেকে এটা বাড়লো, তাহলে 100-তে কত বাড়বে, এটাই তো পার্সেন্টেজ, শতকরা। তাহলে তোমরা বলবে এখান থেকে স্যার পাই ক্যান্সেল আউট, আর ক্যান্সেল আউট, 4 25-এ 100, 25 পাচ্ছে 125, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 125%। দেখছো শুধুমাত্র ব্যাসার্ধ 50% বাড়ালাম, তো ক্ষেত্রফল বেড়ে গেলে 125% বেড়ে গেল। আমাদের গোলকের চ্যাপ্টার এখান থেকে শেষ করলাম। তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসগুলো ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, অ্যান্ড ফাইনালি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ক্লাসমার্ক 2.0। আরেকটা কথা, আমাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথস অ্যান্ড ইংলিশের জন্য, ঠিক আছে? এই কম্পিটিটিভ ম্যাথস আর ইংলিশের জন্য যে আছে সেটা হচ্ছে আমাদের ক্লাসমার্ক, শুধুমাত্র ক্লাসমার্ক, এখানে 2.0 নেই, সেটাও পারলে সাবস্ক্রাইব করতে পারো। চলো বাই।